ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমাকে কি ভুলে গেছেন নাকি মনে রেখেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মানে যারা ম্যারিড অথচ বাইরে থাকেন তারা কিন্তু মানে ফ্যামিলির সাথে থাকেন না, তাদের কিন্তু অনেক কিছু মানে এদিক ওদিক সব দিক যেতে হয়, যেমন শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব দিক কিন্তু মেনটেন করতে হয়। তো সব দিক যেতে যেতে অনেকটা টাইম চলে যায়। তো সেই কারণে আমিও সেরকমই একটা পজিশানের মধ্যে পড়ে গেছিলাম, যার জন্য আমি ভিডিও বানাতেও পারিনি। আর আমার পক্ষে বেশি ভিডিও বানিয়ে রাখাও সম্ভব নয়, কারণ নাকি আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর সামনে ভিডিও তো করাই যায় না, কারণ নাকি সব কিছু লণ্ডভণ্ড করে দেয় যাই বানাতে থাকি না কেন। আর এরকম অনেকবার হয়েছে আমি কিছু বানিয়ে রেখেছি, ও গিয়ে ভেঙে দিয়েছে, আবার সেটাকে আমাকে রিক্রিয়েট করতে হয়। তো সেই কারণে আমার পক্ষে এত বেশি ভিডিও বানিয়ে রাখাও সম্ভব নয়। আমার কাছে যতটুকু আপডেট মানে যত কিছু বানানো ছিল সেইটুকু পর্যন্ত আমি আপডেট দিতে পেরেছি। তো এখন আমি এসে গেছি, এখন আপাতত আমি আবার ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো কী বানিয়েছি সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তা অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের কিন্তু ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে ভিডিওটা। তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই দেখুন আর কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের আইডিয়ার জন্য আমি ইউজ করেছি দুটো ছোটো ছোটো বোতল, একটা একটু বড় সাইজের, একটা একটু ছোটো সাইজের। আর এই বোতলগুলোর পেছন দিকগুলো কিন্তু আমি একটুখানি করে কেটে নিয়েছি। কীভাবে কাটবেন সেটা হচ্ছে গ্যাসের মধ্যে একটুখানি ছুরি গরম করে ভালো করে গরম করে নেবেন, তারপর এটাকে আস্তে আস্তে ঘষে ঘষে কেটে নেবেন। দেখবেন খুব সহজেই এটা ইজিলি কাটা হয়ে যাচ্ছে। তো তারপরে আমি এই মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি একটুখানি কাগজের গোলা বানিয়ে নিয়েছি, যেরকম সাইজের লাগবে আমার সেই কাগজের গোলা বানিয়ে তার উপর আমার একটা পুরনো ফয়েল পেপার যেটা নষ্ট হয়ে গেছিলো সেটাকে তার উপর জড়িয়ে ওর মধ্যে লাগিয়ে নিয়েছি মাস্কিং টেপ দিয়ে, যাতে এটা খুলে না চলে যায়। তো তারপরে আমি ওয়ালপুট্টি ডো যেমন বানিয়ে এর উপর একটু অ্যাটাচ করে দিচ্ছি আস্তে আস্তে। মাথাটা প্রথমে অ্যাটাচ করব, পুরো বডিটা আমি অ্যাটাচ করব না, যেটুকু দরকার সেটুকু অ্যাটাচ করব। তো মাথাটাই আমি অ্যাটাচ করছি প্রথমে এরকমভাবে গোল করে। আর ওয়ালপুট্টি ডোটা কীভাবে বানাতে হবে তার সেটা জানার জন্য আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারবেন। তো আমি এখানে পুরো ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এখানে আমি ডো বানানোর যে প্রসিডিওর সেটা আমি কিন্তু এখানে দেখাইনি। তো তারপরে কি দেখুন, এটা কিন্তু মানে ডোটা যখন লাগাবেন তার আগে একটুখানি ওয়ালপুট্টি পেস্ট ওর মধ্যে যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু ডোটা খুব ভালোভাবে লেগে থাকে। তো আমি এখানে প্রথমে ভুলে গেছিলাম, ডোটা লাগানোর পরে মনে হয়েছিল যে ওয়ালপুট্টি পেস্ট লাগালে এটা ভালো করে ধরে রাখতো। যে কোনো কন্টেনারের উপরে, প্লাস্টিক কন্টেনার বা কাঠের কন্টেনার, যে কোনো কন্টেনারের উপরেই আপনি যখন ওয়ালপুট্টি ডো লাগাবেন তখন তার আগে কিন্তু একটুখানি ওয়ালপুট্টি পেস্ট লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ওটা একদম আঠার মতো কাজ করবে। তো এরপর দেখুন আমি যে ফিমেল ক্যারেক্টারটা রয়েছে সেই ফিমেল ক্যারেক্টারটা আদিবাসীতে দেখবেন গলায় অনেক রকম চুড়ির মতো গলায় কী সব পরে থাকে, আমি ওগুলোর নাম ঠিক বলতে পারবো না। তো ওরকম পরা থাকে, তো সেই কারণে গলার মধ্যে আমি এরকম অনেকগুলো রোল করে গলায় মালা কি বলে আমি এক্স্যাক্টলি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও জানা হয়ে যাবে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ওগুলো আমি লাগিয়ে নিয়েছি রিং করে। তারপরে আমি এখানে কান বানিয়ে রেখেছিলাম, কিন্তু কানটা দুর্ভাগ্যবশত আমার মেয়ে পরে গিয়ে ঘেঁটে দিয়েছে, ওটা পুরোপুরি গুঁড়ো করে দিয়েছে। তো তারপরে আমি আর কি এই কানটা ইউজ করিনি, আমি পরে ওটা অন্য কান ইউজ করব বলে রেখে দিয়েছি। তো তারপরে আমি এখানে হাতটা অ্যাটাচ করে নিলাম, হাতটাও ওই ওয়ালপুট্টি ডো দিয়েই বানিয়েছি। আর দুটোরই মেল ফিমেল দুজনেরই ক্যারেক্টারে এরকম ওয়ালপুট্টি ডো দিয়েই এখানে দেখুন ফিমেল ক্যারেক্টারটারও কিন্তু শাড়ির একটা ভাঁজটা আমি করে নিয়েছি। তো তারপরে যেখানেই আপনি ওই ওয়ালপুট্টি ডোটা অ্যাটাচ করবেন তারপরে কিন্তু তার আগে ওখানে ওয়ালপুট্টি পেস্টটা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন।
তো এরপর কিন্তু মুখের যে শেপটা থাকে, মানে গলার কাছ থেকে একটু উঁচু হয়ে যে মুখের শেপটা হয়, সেই শেপটা দেওয়ার জন্য আমি আবার মানে প্রথমেরটা কিন্তু প্রথমে ভালো করে খুব শুকিয়ে বা মানে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু এই স্টেপটা আপনারা এগোবেন। তো মুখটা শুকিয়ে নেওয়ার পরে তারপরে ওখানে কিন্তু ওই গলার যে শেপটা হয়, মুখ থেকে গলা থেকে উঠে যে একটু উঁচু হয়ে থাকে, সেই শেপটা দেওয়ার জন্য আমি এখানে ওয়ালপুট্টি ডো ইউজ করেছি। তারপরে আস্তে আস্তে আমি নাকের যে কি বলে, রিং তো বলে না, নোজ পিন যেটা হয়, নোজ পিনটা লাগিয়ে নিয়েছি। তারপরে চুল বানিয়ে নিয়েছি। তো সবগুলো বানিয়ে নিয়েছি, আর কানটা কিন্তু সবার লাস্টে আমি বানাবো। তো এইভাবেই আস্তে আস্তে এটাকে কিছুটা ডেকোরেশন করে নিয়েছি। চুলগুলো দেখুন সাইড দিয়ে, মানে এটা মেয়ের, এটা ফিমেল ক্যারেক্টারটা, তো ফিমেল ক্যারেক্টারটার মধ্যে এই নাকের নোজ পিন লাগিয়ে দিলাম, আর সাইড দিয়ে কিছু চুল দিয়েছি, যেটা সামনের দিকটা দেখা যাচ্ছে সেই দিকটাই আমি চুলটা দিয়েছি, পেছন দিকে সেরকম চুল আমি দিইনি। তো এরপর মেল ক্যারেক্টারটা দেখুন, এইখান থেকে আমি একটুখানি গামছা বা ওই কী বলবো, ওদের কাঁধে পড়ে থাকে একটা জামার মতো, তো ওটাকেও কি বলে, ওদের ওদের জামা আর কি, তো সেরকম একটা জামার মতো বানিয়ে নিয়েছি। তারপর দেখুন আমি এখানটায় প্লেন করার জন্য অল্প একটু স্যান্ড পেপার যেটা হয়, স্যান্ড পেপার দিয়ে আমি একটু ঘষাঘষি করে নিয়েছি। তারপর ওটাকে ব্রাশ দিয়ে একটু সরিয়ে নিয়েছি, ধুলো যেগুলো লেগেছিলো সেগুলো সরিয়ে নিয়েছি। তারপর পুরোটা আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। তো আপনারাও পুরোটা ব্ল্যাক কালার করে নেবেন। এই ব্ল্যাকের ওপরে গোল্ডেন টাচ দিলে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর লাগে, আর মানে বেশ কী বলবো, রয়্যাল রয়্যাল একটা লুক দেয়। তো যাই হোক, এরপর আমি এখানে ফিমেল যে ক্যারেক্টারটা ছিল, ওর যে গলায় যেগুলো মানে মালার মতো পড়েছিল, সেইগুলোকে আমি একটু গোল্ডেন কালার করে নিচ্ছি। ওর গলারগুলো করব, নাকটা করব, নাকের নোজ পিনটা করব, চুলগুলো করব, আর শাড়িটাতে একটু গোল্ডেন কালার করব। তো শাড়িটা আমি একটু ইউনিক করব ভেবে রেখেছি, তো দেখা যাক কতদূর কী করা যায়। তো আস্তে আস্তে আমি এগুলো কিন্তু কালার করতে শুরু করে দিয়েছি। এই চুলগুলো সব গোল্ডেন করে দিলাম, মানে এগুলো হাইলাইট করার জন্য আমি গোল্ডেন করেছি। তো এখানে স্পঞ্জ ইউজ করেও করা যেতে পারে। তো আমি এখানে তুলি দিয়েই মানে ব্রাশ দিয়ে ট্রাই করেছিলাম, তো দেখলাম যে মোটামুটি ভালোই লাগছে, তো তাই জন্য ব্রাশ দিয়েই আমি করে নিয়েছি, আর স্পঞ্জ ইউজ করিনি। আর আমার কাছে যেই স্পঞ্জটা রয়েছে সেটা কিন্তু অনেক দিন ইউজ হয়ে গেছে, তো সেই কারণে মানে একটু কী বলবো, কালার কালার লেগে গেছে। তো ভাবলাম যদি অন্য কালার চলে আসে, তো সেই কারণে আমি ওই স্পঞ্জটা ইউজ করিনি। আর স্পঞ্জটা আপনারা কিন্তু ওই ঘড়ির বাক্সের মধ্যে দেখবেন স্পঞ্জ থাকে, সেই স্পঞ্জটা কিন্তু ইউজ করতে পারেন। আমিও মানে যখন প্রথম ইউজ করেছিলাম তখন ওই ঘড়ির বাক্স থেকে নিয়েই করেছিলাম, মানে এখনও আমার কাছে যেটা আছে ওই ঘড়ির বাক্সে স্পঞ্জই রয়েছে। আমি মানে পেড স্পঞ্জ ইউজ করিনি এখনও পর্যন্ত। তো যাই হোক, এখানে দেখুন শাড়ির যে মানে সাইডটা, বর্ডার যেটা, পাড় ওই পাড়টা আমি গোল্ডেন কালার করছি, আর শাড়িটা যেটা আছে সেটা আমি একটা ফ্লুরোসেন্ট পিঙ্ক কালার করব। দেখুন এই কালারটা আমি এবার শাড়ির মধ্যে দিয়ে দেবো। তো শাড়ির সাইডের আসলে সব দিকগুলো শুকোয়নি, তো তাই ধরতে ভয় লাগছে যদি কালারগুলো হাতের মধ্যে উঠে যায়। অ্যাকচুয়ালি আমার কাছে অত বেশি টাইম ছিল না যে সব কিছু শুকিয়ে শুকিয়ে করতে হবে, আর মেয়ের থেকে বেঁচে বেঁচে কাজ করতে হয়, তো লুকিয়ে লুকিয়ে কাজ করতে হয়, তো সেই কারণে আরও বেশি টাইম আমার কম থাকে। তো এরপর দেখুন এই ফ্লোরোসেন্ট যে পিঙ্ক কালারটা আছে, এই পিঙ্ক কালারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা না স্পঞ্জ দিয়ে দিলে বেশি ভালো হতো, শাড়ির যে কালারটা। তো আমি তো ব্রাশ দিয়ে দিয়েছি। একটু মানে এটা কি বলবো, ফেড হয়ে গেছে, মানে কালারটা ঠিক যে ফ্লুরোসেন্ট পিঙ্ক কালার সেটা বোঝা যাচ্ছে না। এটা দেওয়ার পর এটা না রেড কালার হয়ে গেছে, ব্ল্যাকের ওপরে এই কালারটা মিশে গিয়ে এটা একটা রেডিশ কালার হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, এই কালারটা যখন দিয়ে দিয়েছি তো এর উপরেই কিছু আমাকে ডিজাইন করে দিতে হবে। তো এরপর চলে গেলাম কিন্তু আমি
মেল ক্যারেক্টারটার ওপরে। তো মেল ক্যারেক্টারটা তো বেশি কিছু নেই, এর নাকটা গোল্ডেন করব, চুলটা গোল্ডেন করব, আর যেটা ওই কাপড় টাইপের ওরা যেটা পরে থাকে তো সেটাইতেই মানে সেটার উপরেই একটু গোল্ডেন কালার করে দেবো। ওদের মধ্যে দেখবেন কাঁধের মধ্যে কেমন একটা মানে কি বলবো, এক সাইডে কাঁধে নেওয়া সেই শাড়ির পিনাপের মতো একটা কাপড় পরে থাকে, তো সেই কাপড়টাই আর কি। তো ওদের যেরকম জামা পরে সেই অনুযায়ী সেইগুলোই গোল্ডেন কালার করব। এগুলো হাইলাইট করার রয়েছে, যে জিনিসগুলো হাইলাইট করার আছে। আর কানটাও যেটা বানাবো লাস্টে সেইটাও কিন্তু আমি গোল্ডেন কালারেই করব। তো চলুন এবার এখানে এমসিল দিয়ে কানটা বানিয়ে নেওয়া যাক। এটা যেহেতু ব্ল্যাক আর এমসিলটাও ব্ল্যাক কালার হবে, তো সেই কারণে আর আমাকে এখানে কালার ইউজ করতে হবে না, বা ইউজ করতেও পারেন যাতে সেম সেম কালার চলে আসে। কিন্তু এই এমসিলের ওপরেই কিন্তু গোল্ডেন কালারটা দিয়ে দিলেই হয়ে যাবে, এখানে আপনাকে এক্সট্রা করে কালার না ইউজ করলেও চলবে। তো সেই কারণে আমি এখানে এমসিল দিয়ে একদম ডিরেক্ট কানটা বানিয়ে নিচ্ছি, যাতে মানে এটা আগেরটা যেটা করেছিলাম সেটা কিন্তু শুকিয়ে তারপর আমি ইউজ করতাম, ওয়ালপুট্টি পেস্ট দিয়ে ওটাকে অ্যাটাচ করতাম, তারপরে ওটাকে মিলিয়ে দিতাম। কিন্তু এইখানে এই মুহূর্তে যেটা করছি, এই যে এমসিলটা এটা কিন্তু আপনি যখন মানে প্রথম লাগাবেন তখন কিন্তু অনেকটা নরম নরম থাকে, হাতের মধ্যে লেগে যায়, কিন্তু ওটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার খুব ভালোভাবে ওটা অ্যাটাচ হয়ে যাবে, আপনার কোনো চিন্তাই থাকবে না যে ওটা অ্যাটাচ হচ্ছে না বা কিছু। তো প্রথমে যখন ইউজ করতে হবে তখন কিন্তু একটু কষ্ট করে ইউজ করতে হবে, যাতে ওটা চিপকে থাকে আর কি, মানে অ্যাটাচ হয়ে যায়। তো এইভাবেই কানটা আমি দুজনেরই কান আমি এখানে দুটো কান ইউজ করেছি, যাতে এক সাইডটা মানে মাঝখানের দিকে থাকবে, সেটা দেখা যাবে না, সেই কারণে আমি একদিকের কানই লাগিয়েছি, মানে মেয়েটার একদিকের আর ছেলেটার একদিকের। তো দেখুন আমার তৈরি হয়ে গেছে সুন্দর একটা ইউনিক
আর রয়্যাল লুক একটা হোম ডেকোর আইটেম। এটাকে আপনি যে কোনো মানে তাকের ওপর বা যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারেন, খুব সুন্দর একটা লুক দেবে। আর দেখে বোঝা যাবে না যে এটা আপনি নিজে বানিয়েছেন বা বাইরে থেকে কিনে এনেছেন বা বোতল দিয়ে বানিয়েছেন, এটা তো দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি বোতল দিয়ে বানিয়েছেন। তো বোতলগুলো না ফেলে আপনিও আজকেই তাড়াতাড়ি মানে আজ থেকেই বোতলগুলো রিইউজ করা শুরু করে দিন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।